হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজস্মিতার 6666। আশা করি সবাই খুব 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 ভালো আছেন এবং সুস্থ আছেন। শুরু করছি আজকের রিডিং। আপনার পার্টনারের কারেন্ট এনার্জি কী রয়েছে? আপনার পার্টনারের আপনার জন্য কারেন্ট এনার্জি কী রয়েছে পুরোটাই লাভ বেসিকে হবে। আপনার একটা পার্টনার থাকা এবং আপনার একটা লাভ রিলেশনশিপ থাকা জরুরি। ওকে, যতটুকু রিডিংটা আপনার সাথে ম্যাচ করবে ততটুকুই নিন, বাকিটি অন্যের জন্য ছেড়ে দেবেন। মনে রাখবেন এটা পার্সোনাল রিডিং নয়। পুরোপুরি ম্যাচ করাতে গেলে এবং কোনো ডিসিশনে পৌঁছাতে গেলে পার্সোনাল রিডিং অবশ্যই নিতে হবে। দেখে নেব আপনার পার্টনারের কারেন্ট এনার্জি কী রয়েছে আপনার প্রতি। আপনার পার্টনারের কারেন্ট এনার্জি কী রয়েছে। পজিটিভ ওই রিডিংটি দেখবেন, অবশ্যই রিডিং থেকে পজিটিভ এনার্জি নিতে পারবেন। দেখে নেব আপনার পার্টনারের কারেন্ট এনার্জি কী রয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা যারা দেখছেন আপনার পার্টনারের এনার্জি, কারেন্ট এনার্জি কী রয়েছে, আপনার পার্টনারের কারেন্ট এনার্জি এই মুহূর্তে রয়েছে উনি উনি না একটা লস ফেস করেছেন। উনি ইমিডিয়েট পাস্টে কোনো না কোনো লস ফেস করেছেন এবং প্রচুর পরিমাণে ওনার ইমোশনাল লসও গেছে এবং মানি প্রচুর পরিমাণে উনি লস করেছেন, যেখান থেকে উনি পুরোপুরি আপসেট হয়ে রয়েছেন। হ্যাঁ, উনি কোনো ডিসিশনে ব্যাক অ্যান্ড ফোর্থ ছিল, সেটা আপনার সাথে ইমোশনালি কানেকশানও হতে পারে কিংবা অন্য কারোর সাথে মানি কানেকশানও হতে পারে, সেটা যে কোনো কানেকশান হতে পারে। উনি কোনো ডিসিশান কারোর জন্য মানি রিলেটেডও হতে পারে কিংবা ইমোশন ফ্যামিলি লাইফ হতে পারে। যে যেরকমভাবে দেখছেন আপনারা হয়তো জানেন আপনার পার্টনার কোথায় কী করেছেন না করেছেন। আভাস তো অবশ্যই আপনাদের থাকাটা জরুরি বা আছে আপনাদের, এতটুকুই আশা করব। তো আপনার পার্টনার কোনো না কোনো ডিসিশান খুব পার্সোনালভাবে নিয়েছিল। পার্সোনালভাবে নেওয়াটা মিনস যে খুব সেলফ হিসেবে নিয়েছিল, যে নিজের কোথাও না কোথাও ভালো হবে, নিজের মানে আর কারোর কথা কিছু চিন্তা না করে কোনো না কোনো ফাইন্যান্সিয়ালি গ্রো করানোর জন্য কোনো না কোনো ডিসিশন নিয়েছিল। এখন সেই যে ব্যাক অ্যান্ড ফ্রোতে উনি ডিসিশনটা নিয়ে ফেলেছেন, এখন সেই ডিসিশন থেকে উনি না ব্যাক করতে পারছেন না গ্রোতে যেতে পারছেন, উনি কোনোটাই করতে পারছেন না। তো কোথাও না ইউনিভার্স ওনাকে একটা শিক্ষা দিয়ে দিয়েছেন। উনি যখন এই কাজগুলো করেছিলেন তখন ওনার কাছে বিশাল পরিমাণে অপরচুনিটি ছিল, সাকসেস ছিল, ওনার নিজের কাছে উইল পাওয়ার ছিল, নিজের কাছে এতটুকু তো ডিসিশন নেওয়ার ক্ষমতা ছিল যে উনি দুটো জিনিসই ব্যালেন্স করতে পারবেন। এক তো রিলেশনশিপ, এক হচ্ছে ওনার ফাইন্যান্স, দুটোই ব্যালেন্স করার ওনার ক্ষমতা ছিল। দুটোই ডিসিশন নেওয়ার ওনার কোথাও না কোথাও ক্ষমতা ছিল। সেখান থেকে দাঁড়িয়ে উনি প্রচুর পরিমাণে ম্যানিফেস্ট করেছে ওনার মানিকে। ওকে, এখানে থার্ড পার্সন হিসেবে আপনাদের এখানে মানি কাজ করছে ওনার লাইফে। কোথাও না কোথাও মানি চুজ করতে গিয়ে উনি প্রচুর পরিমাণে মানি লস করে ফেলেছেন এবং সেটা কোথাও না কোথাও দিয়ে ইউনিভার্স ওনাকে এটা শিক্ষা দিয়েছেন। উনি এখন নিজেকে ভিকটিম মনে করলেও উনি অ্যাকচুয়ালি ভিকটিম নয়, ওনাকে এটা ইউনিভার্স শিক্ষা দিয়েছেন যে অ্যাকচুয়ালি সব কিছুই আমাদের লাইফে জরুরি। কোনো রিলেশনশিপটাও যেমন জরুরি তেমন মানিও জরুরি, কোনো কিছুর জন্যই কোনো কিছু ত্যাগ করা যায় না। উনি প্রচুর পরিমাণে ক্যারিয়ার ওরিয়েন্টেড হয়ে গিয়েছিল, বিজনেস ওরিয়েন্টেড হয়ে গিয়েছিল। যেই অকুপেশনে উনি রয়েছেন না কেন সেটা প্রচুর পরিমাণে উনি ওরিয়েন্টেড হয়ে গিয়ে রিলেশনশিপটাকে কোথাও না কোথাও পিছনে ছেড়ে দিয়েছে। টাইম না দেওয়া, উনি কোথাও ব্যালেন্সটা হারিয়ে ফেলেছিলেন রিলেশনশিপ এবং ওনার কর্মজীবনের মধ্যে না উনি ব্যালেন্সটা হারিয়ে ফেলেছিলেন। সেখান থেকে উনি
রিলেশনশিপটাকে কোথাও না কোথাও উনি একদম ছেড়ে দিয়েছিলেন, যে এটা না থাকলেও চলবে, থাকলে থাকলো, না থাকলে গেল, ইটস ওকে, ইটস ওভার। তো এরকম একটা না ওনার মধ্যে ছিল। উনি কোনো ইন্ডিয়েশনে এই মুহূর্তে দাঁড়িয়ে উনি না ব্যাকে যেতে পারছেন, না গো উইথ দ্য ফ্লো করতে পারছেন। উনি কোনোটাই ঠিক করার পজিশনে নেই, বিকজ উনি প্রচুর পরিমাণে ফাইন্যান্সিয়াল লস করে বসে রয়েছেন। উনি কোনো উন্নতি দেখতে পাচ্ছেন না। উনি নিজের যেই লাখটা প্রেফার করার জন্য উনি যে ডিসিশনটা নিয়েছিলেন, সেই ডিসিশনের জন্য কোথাও না কোথাও উনি এখন ইউনিভার্সকে দায়ী করছেন, যে সেই ঈশ্বর আল্লাহ উনি যাকেই মানেন না কেন, উনি সেই ঐশ্বরিক শক্তিকে বলছেন এটা এটা কেন হলো, এটার জন্য তুমি দায়ী, তুমি কেন আমাকে দেখালে না পথ, আমার তো কোনো দোষই ছিল না, আমি তো নির্দোষ। কিন্তু অ্যাকচুয়ালি ওনার হাতেই পাওয়ারটা ছিল, যে উনি চাইলে সব কিছু সুমধুরভাবে আগিয়ে নিয়ে যেতে পারতো, দুটো জিনিসই ব্যালেন্স করতে পারতো। উনি ইন্ডিয়েশনে ভুগছে এখন, যে ওনার কী করা উচিত এই মুহূর্তে। আপনার পার্টনারের এনার্জি এই মুহূর্তে এটাই বলছে। ওকে, উনি প্রচুর ফাইন্যান্সিয়াল লস করে বসে আছেন। একটু দেখে নেব চট করে আপনার এনার্জি কী রয়েছে, দেন আমি কারেন্ট এনার্জিতে যাচ্ছি। ওকে, আপনার এনার্জি এই মুহূর্তে কী রয়েছে, এত ছটফট করলে হবে না। আপনার এনার্জি কী রয়েছে, একটু স্থির হয়ে রিডিংটি দেখুন প্লিজ। আপনার এনার্জি এই মুহূর্তে কী রয়েছে। আপনারা যারা রিডিংটি দেখছেন না কেন, আপনাদের মন এই মুহূর্তে প্রচুর চঞ্চল হয়ে রয়েছে, প্রচুর অশান্ত হয়ে রয়েছে। ডিপ ব্রেথ নিন, দেন রিডিংটি দেখুন। আপনাদের কারেন্ট এনার্জি কী রয়েছে এই মুহূর্তে। আচ্ছা, আপনারা কোথাও না কোথাও হোপটা ছাড়েননি যে এই রিলেশনশিপটা আবার সুন্দর মতো শুরু হবে, একটা নতুন ভোর, একটা নতুন সূর্য আপনারা দেখতে পারবেন এই রিলেশনশিপে। আপনারা কোথাও না কোথাও এই আশাটা না, আপনি নিজে কোথাও না কোথাও এই আশাটা ছাড়েননি। সেই কারণেই কি হচ্ছে, আপনার হায়ার সেলফ, আপনার মন আপনাকে সাড়া দিচ্ছে যে আপনার পার্টনার আপনাকে সত্যিই ভালোবাসে। আপনার মাথায় যে নেগেটিভ চিন্তাগুলো রয়েছে এতদিন, যাতে আপনি বেসিক্যালি, আমার রিডিংটি মনে হয় পুরুষ বন্ধুরাই বেসিক্যালি দেখছেন, মহিলাও হতে পারেন, ফেমিনাইন এনার্জি, মাস্কুলিন এনার্জি, যেই দেখুন না কেন আপনারা নিজেদের মতো করে নেন। প্রথমেই বললাম এটা জেন্ডার বেসিক রিডিং নয়। ওকে, জেনারেল কালেকটিভ রিডিং। আপনাদের না কোথাও না কোথাও পিছু টান কাজ করছে, যেখান থেকে আপনারা আপনাদের ডে টু ডে লাইফে ফোকাস হারিয়ে ফেলেছেন। এটা আপনার কারেন্ট এনার্জি। এই এনার্জি যদি আপনার হয় তো রিডিংটি পুরোপুরিভাবে আপনার সাথে ম্যাচ করবে। ওকে, রিডিং ম্যাচ করে রিডিংয়ের কথাগুলো আপনার সাথে 7 days to 1 month-এর মধ্যে পুরোপুরিভাবে ম্যাচ করে যাবে। যদিও এটি কারেন্ট এনার্জি বেসিকে 1 week-এর মধ্যে মিলে যাওয়াটাই স্বাভাবিক। ওকে, আপনাদের কোথাও না কোথাও মানে এতটাই পিছুটান আপনারা নোটিস করছেন না, পিছনের সেই কথাগুলোকে, পিছনের সেই টানটা, এই ব্যক্তির প্রতি যে আপনাদের একটা টান রয়েছে, অদ্ভুত টান, সেই টানটা আপনারা কোথাও ছেড়ে আসতে পারছেন না। আপনারা ব্যাগেজ ক্যারি করছেন, সেখান থেকেই আপনি না প্রচুর স্টাক হয়ে গিয়েছেন, কোনো কাজে মন বসাতে পারছেন না, কোনো কিছুতে না। বারবার নেগেটিভ চিন্তাভাবনা আসছে যে রিলেশনশিপটায় কী হবে। নেগেটিভ চিন্তাভাবনা আসলেও, আপনার একটু ভুলভাল চিন্তাভাবনা আসলেও কিন্তু আপনি পুরোপুরি পজিটিভ রয়েছেন, যে আপনার পার্টনার সত্যি আপনাকে ভীষণ 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 ভালোবাসে। থার্ড পার্টির এখানে কোনো গল্প নেই। আপনার এটাই একটু চিন্তা হয় যে উনি কি আমাকে ছাড়া ভালো আছে, নাকি আমার মতনই আমাকে মিস করছে, নাকি নিজের কাজ নিয়েই ব্যস্ত। আপনিও জানেন, আপনি যারা এই লিঙ্কটি দেখছেন তারাও খুব ভালো করেই জানেন আপনার পার্টনার যে প্রচুর পরিমাণে কেরিয়ার ওরিয়েন্টেড, সেটা আপনারা খুব ভালো করেই জানেন। এবং আপনার কোথাও না কোথাও আপনার মন আপনাকে সাড়া দিচ্ছে, অদ্ভুতভাবে আপনি মন থেকে সাড়া পাচ্ছেন যে এই কানেকশনটা আবার নতুন শুরু হবে। এর জন্যই আপনি অপেক্ষারত হয়ে বসে রয়েছেন এই মুহূর্তে। একটা অপেক্ষা আপনার মধ্যে, অদ্ভুত এক অপেক্ষা, অদ্ভুত এক টান মেহসুস করছেন আপনি। ভীষণ একটা অদ্ভুত একটা হয় না, একটা অন্তর থেকে একটা টান আসা, অন্তর থেকে একটা ডাক আসা, না এটাতে আবার নতুন করে কিছু হবে, এরকম একটা কিছু আপনি ফিল করছেন। এটা সত্যি, এটা আপনার মন আপনাকে জানান দিচ্ছে যে কানেকশনটা আবার শুরু হতে পারে। ওকে, এখানে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের কোনো গল্প নেই। থার্ড পার্টি যেটা দেখতে পাচ্ছি ওটা আপনাদের পার্সনের ক্যারিয়ার হয়ে বসে রয়েছে।
আর আপনার জন্য এই মুহূর্তে একটাই সলিউশন বলবো যে অবশ্যই আপনার মন আপনাকে ঠিকঠাকই গাইড করছে, কিন্তু তারপরেও বলবো প্রেজেন্ট সিচুয়েশানটা বাঁচার চেষ্টা করুন। ডে টু ডে লাইফটাকে এরকমভাবে হ্যারাস করার কোনো, যেটা হারিয়ে গেছে, যেটা চলে গেছে যেই দিনগুলো, সেগুলো তো আর ফিরে পাবেন না, বাট মেজর ট্রান্সফরমেশন আপনার লাইফে কিন্তু ঘটতে চলেছে। যেখান থেকে সব কিছু শেষ হয়ে গিয়েছে সেখান থেকে আবার সব কিছু শুরু হতে চলেছে, এবং সামনের দিনগুলো খুব 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 ভালো হবে আপনার। নিউ বিগিনিং ইজ কামিং। অবশ্যই দুবার করে একই কার্ড আসলো, জাম্পিং কার্ডও সেম এসছে। আপনি ভীষণ পরিমাণে যেটা হয়ে গেছে, আপনি কোথাও না কোথাও মানে যেটা চোখে দেখছেন, নো কন্ট্যাক্ট সিচুয়েশানে অবশ্যই হয়তো রয়েছেন, সেম পেজে নেই। তো আপনার মনে হচ্ছে এখানে হয়তো আর চোখের সামনে যেটা দেখতে পাচ্ছেন, নো কল, নো টেক্সট, নো কিছু, নো কোনো অ্যাম্বিয়েন্স ক্রিয়েট হয়েছে, কিচ্ছু নেই। তো আপনার সেখানে মনে হচ্ছে সব কিছু মনে হয় হারিয়ে গেল, সব কিছু মনে হয় শেষ হয়ে গেল, আর বোধহয় সেই হাতের দিয়ে জল গড়িয়ে যাওয়া যেটাকে বলে একদম শুদ্ধ ভাষায়, এরকম যে আর মনে হয় এটাই কিছু করা সম্ভব না। কিন্তু টাস্ট দ্য কার্ড, আপনার পার্সন পরিবর্তন হয়ে ফিরে আসছে আপনার লাইফে। যেই মানুষটা নাকি আপনাকে টাইম দিত না, ওনার শুধু কেরিয়ার ওরিয়েন্টেড ছিল, সেই মানুষটাই এখন বুঝতে পারছে আপনার ভ্যালু কী, ফিরে আসছে আপনার লাইফে। ইউনিভার্স ওনাকে উচিত শিক্ষা দিয়ে দিয়েছেন। তো টেনশন করার কোনো কিছু নেই। দেখে নেব ট্যারোট থেকে আপনার পার্টনারের কারেন্ট এনার্জি আপনার জন্য কী রয়েছে। দেখে নেব ট্যারোট থেকে আপনার পার্টনারের কারেন্ট এনার্জি আপনার জন্য কী রয়েছে। দেখে নেব ট্যারোট থেকে আপনার পার্টনারের কারেন্ট এনার্জি আপনার জন্য কী রয়েছে। আপনার পার্টনার হতে পারে আর্থ সাইন। দেখে নেব আপনার পার্টনারের কারেন্ট এনার্জি কী রয়েছে। প্রচুর প্রচুর ভারী এনার্জি। উনি না প্রচুর ডিপ্রেস হয়ে পড়েছে, এত মানি লস করেছেন উনি, মানি লস, ইমোশন লস, পুরো হার্ট পুরো পাথর হয়ে, পাথর কা দিল বলে না, ওটা হয়ে রয়েছে। কারেন্ট এনার্জি কি রয়েছে আপনার জন্য। আপনার পার্টনারের কারেন্ট এনার্জি কি রয়েছে আপনার জন্য। আপনার পার্টনারের, ওয়াও, দ্য জাম্পিং কার্ড ইজ লাভার। ভাবছে আপনার ভ্যালুটা করতে পারছে। কারেন্ট এনার্জি কি রয়েছে আপনার জন্য। বললাম না ওনার মনও না ওনাকে আপনাকে, সরি টু সে, আপনার মনও না আপনাকে কোথাও না কোথাও ঠিকঠাকই গাইড করছে যে আবার শুরু হবে। একটা মন থেকে একটা সাড়া আসে না, মন থেকে অনেক বয়স্ক লোকেরা বলে মন থেকে না একটা ডাক আসে, আপনারও সেটাই হচ্ছে। আপনার যেই টানটা ফিল হচ্ছে, আপনি যেই বুঝতে পারছেন যেই এটা কিছু না কিছু হবে, একটা অদ্ভুত একটা টান আপনাকে এত মিস করছে দেখে আপনার এত পরিমাণে মনে পড়ছে। উনি বারবার আপনাকে না হারিয়ে ফেলবো ওনার মনে হচ্ছে যে আর যা করেছে আমি আর হয়তো আমার লাইফে ব্যাক করবে না, এরকম একটা করছে উনি। এর জন্য আপনার এত পরিমাণ ওনার প্রতি একটা, এই ফিলটা আপনি আগে করেননি, আগে আপনার জাস্ট মনে পড়তো, বাট এখন একটা টান ফিল করছেন, আপনি কিছুতেই মন বসাতে পারছেন না। উনি সারাক্ষণ আপনাকে ম্যানিফেস্ট করে যাচ্ছেন, আপনার থেকে সেটা লুকাচ্ছেন, আপনাকে দেখাচ্ছেন না যে উনি আপনাকে ম্যানিফেস্ট করছে। উনি আপনার উপর প্যাশন ফিল করছে, প্রচুর পরিমাণে অ্যাট্রাকশন ফিল করছে একটা আপনার প্রতি, বাট উনি আপনাকে এটা শো করছেন না। উনি চাইছে আপনার সাথে নিউ বিগিনিংস করতে, উনি খুব দ্রুত আপনাদের রিলেশনশিপটা ওয়ার্ক করতে যাচ্ছে। আপনি যেখান থেকে চলে গিয়েছেন, আপনি অবশ্যই ওনার লাইফ থেকে বেরিয়ে গিয়েছেন। আপনাদের মধ্যে হয়তো সেরকম কোনো কিছু হয়নি, আপনার পার্টনার হয়তো প্রচুর রেস্ট্রিকশন ক্রিয়েট করে দিয়েছিল, উনি হয়তো অনেক আর্গুমেন্ট করে মানে ক্রিয়েট করে ফেলেছিল আপনার সামনে, আপনি কিছু করেননি, আপনাকে বলছেন আপনি কিছু করেছেন। এই রিলেশনশিপে দুই তরফা কোনো কিছু ছিল না, একতরফা ছিল, যেটাই হয়েছে একতরফা হয়েছে। উনি কোনো না কোনো কারণে আপনাকে স্টেবিলিটি, কমিটমেন্ট দিতে পারছিলেন না, সেটা নিয়ে না
একটা প্রেশার ক্রিয়েট করছিল নিজের উপরে যে আমি কেরিয়ার চুজ করবো না আমার প্যাশন ফিল করব, প্যাশন কি বলছি আপনার রিলেশনশিপটা চুজ করবো, লাভ রিলেশনশিপটা চুজ করবো। তো ওখান থেকে উনি কোথাও না কোথাও প্রচুর পরিমাণে বাউন্ডারি ক্রিয়েট করে দিয়েছিল যে আমি এরকমই, মানতে হলে আমাকে এভাবে মেনে নাও, নালে মানার দরকার নেই। তো সেখান থেকেই আপনি ওই পুরো কাপ ভরা লাভ নিয়ে বেরিয়ে গেছেন ওনার লাইফ থেকে। আপনি যাওয়ার পরেই উনি না প্রচুর ফাইন্যান্সিয়ালি লস করেছেন এবং উনি খুব দ্রুত আপনার কানেকশানটা না ওয়ার্ক করতে যাচ্ছে, আপনার সাথে কথা বলতে যাচ্ছে, প্রচুর পরিমাণে কথা বলতে যাচ্ছে, প্রচুর পরিমাণে শুধু কথা নয় রিলেশনশিপটাকে ওয়ার্ক করাতে চাইছে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না, আপনি সিরিয়াসলি আপনাদের একদম শো করাচ্ছে না, বিকজ উনি প্রচুর পরিমাণে আপনাকে হাইড করছেন, প্রচুর পরিমাণে আপনার থেকে হাইড করাচ্ছেন উনি কি চাইছেন অ্যাকচুয়ালি। আপনার মানে আপনি দেখতেই পারছেন না যে 1 মান্থ ম্যাক্স টু ম্যাক্স 1 মান্থ পরে আপনার জন্য কি আসছে। 1 উইক থেকে 1 মান্থের মধ্যে আপনি খুব ভালো করে মানে চোখের সামনে হঠাৎ করে আচমকাই আসবে যে এই মানুষটা সত্যি আমার জন্য এরকম ফিল করছিল, তাহলে এতদিন বলেনি কেন, এরকম একটা ফিল হবে আপনার যে আমি এত তাহলে কষ্ট পেলাম কেন, আমি এত করলাম কেন। তখন বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি মানুষটা আপনাকে কতটা ভালোবাসে। উনি ম্যানিফেস্ট করছে আপনাকে, প্রচুর পরিমাণে ম্যানিফেস্ট করছে আপনাকে, দিন রাত আপনার কথা ভাবছে এবং সেটা হাইড করছে। হতে পারে উনি কারোর থেকে ট্যারো রিডিং করিয়েছেন কিংবা কারোর থেকে আপনার কথা জানছেন, অনলাইনেও হতে পারে, ইউটিউবে তো এখন অ্যাভেলেবেল, উনি হয়তো দেখছেন কিংবা উনি না প্রচুর আপনার থেকে প্রচুর হাইড করছেন, ওনার ইমোশান প্রচুর পরিমাণে হাইড করছে। দিস ইজ দ্য মুন, উনি প্রচুর পরিমাণে ইমোশন হাইড করছেন। দুটো মেজর আরকানা চলে এসেছে। ভার্গ সাইন যদি আপনারা কেউ জানতে চান তো বলে দিই, ভার্গ মেজর সাইন রয়েছে, ওকে, এয়ার সাইন রয়েছে এখানে, ফায়ার সাইন রয়েছে, ওকে, আর্থ সাইনও রয়েছে। তো অল জোডিয়াক সাইন ইজ অ্যাভেলেবেল বাট ভার্গ মেজর রয়েছে, ওকে। দেখে নেব আপনার পার্টনারের ইন্টেনশন কী রয়েছে আপনার প্রতি। এটা তো কারেন্ট এনার্জি দেখলাম, দেখে নেব ইন্টেনশন কী রয়েছে আপনার প্রতি। অ্যাকচুয়ালি উনি কীভাবে সব কিছু ক্রিয়েট করতে চাইছেন, ইন্টেনশন কী রয়েছে আপনার প্রতি। বাবা গো, ইন্টেনশন কী রয়েছে আপনার প্রতি, ইন্টেনশন কী রয়েছে আপনার প্রতি। উনি না প্রচুর ভয় পাচ্ছেন অ্যাকচুয়ালি, ভয়ের থেকেও বড় কথা উনি ঠিক মানে আপনাকে ভয় পাচ্ছেন অ্যাকচুয়ালি, আমার তো তাই মনে হচ্ছে। আপনি হয়তো সোশ্যাল মিডিয়ায় খুব বেশি অ্যাক্টিভ রয়েছেন এবং উনি আপনাকে না সোশ্যাল মিডিয়া থেকে খুব ভালো পরিমাণে নোটিস করছেন এবং ওনার এটা মনে হচ্ছে আপনি হয়তো খুব মানে দেখাচ্ছেন আপনার পাস্ট ফ্রেন্ডদের থেকে বা কিছু ছোটোবেলাকার বন্ধুদের সাথে খুব এনজয় করছেন। এটা হয়তো আপনি সোশ্যাল মিডিয়ায় গ্যাদারিংয়ে পোস্ট করছেন বা কিছু আপনার ফ্যামিলির সাথে আপনি খুব ভালো রয়েছেন এরকম। ওনার মধ্যে না একটা নলেজ গেইন হয়ে গিয়েছে যে ওনার অ্যাকচুয়ালি ভুলটা কোথায় ছিল। আপনি তো ওনাকে ছাড়া ভালোই রয়েছেন, উনি সেলফ লাভ করা ভুলে গিয়েছেন। আপনি যদি ওনার সাথে মিট করে থাকেন বা খুব শিগগিরই আশা করি মিট হবে আপনাদের, কারণ উনি যেই এনার্জিতে রয়েছে খুব শিগগিরই হবে, এই রিকনসিলেশনটা খুব তাড়াতাড়ি হতে চলেছে। তো ওনাকে আপনি দেখলে বুঝতে পারবেন উনি সেলফ লাভ করাটা ভুলে গিয়েছেন। ওনার নিজের প্রতি যে একটা আগে যে এটা ছিল যে ওনার সব সময় নিজেকে নিয়েই ব্যস্ত, এই জিনিসটা উনি ভুলে গিয়েছেন। উনি পুরো ফোকাস আপনার উপর দিয়ে রেখে দিয়েছেন। দেখে নেব নেক্সট অ্যাকশান কী রয়েছে আপনার। ইন্টেনশনে তো ঠিকঠাকই রয়েছে, ওনার নলেজ গেইন হয়ে গেছে, উনি আপনার সাথে কী ব্যবহার করেছিল। দেখে নেব নেক্সট অ্যাকশান কী রয়েছে আপনার প্রতি। দেখে নেব নেক্সট অ্যাকশান কী রয়েছে। অ্যাকশান অ্যাকচুয়ালি কী নেবেন, এত কিছু তো ভাবছে করছে, অ্যাকশান কী নিতে চলেছে। দেখুন, শুনতে খুব খারাপ লাগলো, আপনাদের কানেকশানটা পুরোপুরিভাবে ভেঙে গিয়েছিল, এখনও সেই অবস্থাতেই রয়েছে, পুরোপুরিভাবে যেখান থেকে পুরো ভেঙে গিয়েছে, মানে ডিভোর্স পর্যন্ত কারো কারো ক্ষেত্রে পৌঁছে গিয়েছে এবং
বেশ ভালো পরিমাণে ভেঙে পড়েছে। আপনিও আপনার কথাও বলছি, আপনার পার্সন তো ঠিকই, আপনার পার্সন তো পার্সন আপনার কথাও বলছি, আপনিও দুবার যদি ভাবেন যে ওনার কাছে ফিরে যাওয়ার জন্য, তিনবার এবার ভাবছেন না কোনো প্রয়োজন নেই, যা করেছিল ঠিক এরকমভাবেই আপনাদের কানেকশানটা ব্রেক হয়েছে, আপনাদের সেপারেশন এসে। আপনারা ডেফিনেটলি আপনাদের খুব একটা এটা সিঙ্গেলরা দেখছেন না, ম্যারিড কাপেলটা খুব বেশি দেখছেন। আপনারা ফ্যামিলি লাইফ লিড করছেন, আপনাদের মধ্যে চাইল্ড থাকতে পারে। হ্যাঁ, কোথাও না কোথাও এবার বলি আপনি নেক্সট অ্যাকশন কী নিতে চলেছে আপনার পার্টনার। কোথাও না কোথাও আপনাদের মধ্যে যে ইগো ক্লাশটা হয়েছিল না, সেটা কোথাও না কোথাও শেষ হতে চলেছে। আপনারা দুজনেই বুঝতে পেরেছেন দুজনের গুরুত্ব, এবং আপনার পার্টনার খুব বেশিভাবে বুঝতে পেরেছে আপনার গুরুত্বটা কী। অ্যাকচুয়ালি ওনার কাছে ফ্যামিলিটা কতটা ম্যাটার করে এটা উনি খুব ভালো করে বুঝতে পেরেছেন। দ্য সান কার্ড, ওকে, আপনার জন্য না ওয়েট করছেন উনি। ওনার থার্ড পার্সন বলে কিছু নেই লাইফে, ওনার থার্ড পার্সন কেরিয়ারই ছিল। উনি আপনার জন্য ওয়েট করছে কবে আপনি আপনার পাস্ট মেমোরিগুলো ছেড়ে বেরিয়ে আসেন, পাস্ট ফ্রেন্ড, কলিগ, বাড়ির লোক যাই বলুন না কেন, ফ্যামিলি যাদের সাথে আপনি এখন এনজয় করছেন, ওনার মনে হচ্ছে দেখে অনলাইনে, ওখান থেকে আপনি কবে বেরিয়ে আসবেন আপনার জন্য উনি ওয়েট করছেন। ওকে, কবে উনি আপনার সাথে আবার ফ্যামিলি লিড করবেন এটাই ভাবছেন, চিন্তা করছেন, এবং থট প্রসেস খুব ফাস্ট চলছে ওনার, খুব ফাস্ট। কোথাও না কোথাও ইগোটা না আপনাদের মধ্যে শেষ হতে চলেছে, এবং দুজনেই দুজনের ভ্যালু বুঝতে পারছেন। যেখান থেকে সব কিছু শেষ হয়ে গিয়েছে, যেখান থেকে আর কোনো আশা করা যায় না, সেখান থেকেই নতুন সূর্য আপনারা দেখতে চলেছেন, নতুন একটা ভোরের শুরু আপনাদের লাইফে আবার হতে চলেছে। ডেথ থেকে নিউ বিগিনিং, যেখান থেকে সব কিছু শেষ হয়ে গিয়েছে সেখান থেকে আবার নতুনভাবে শুরু হতে চলেছে দ্য লাভার্স। অবশ্যই আপনারা একটা সোল জার্নিতে রয়েছেন, এবং আপনারা অবশ্যই সোলমেট। ওকে, নট এ টুইন ফ্লেম, আপনারা সোলমেট। ভীষণ ভীষণ ভালো এনার্জি আপনার পার্টনারের। নেক্সট অ্যাকশন রয়েছে সব কিছু, ইগো, পেইন, বোঝা, বার্ডেন যাই হোক না কেন সব কিছু একদম টাটা বাই বাই করে আপনার লাইফে ফিরে আসা, আপনার লাইফে ফিরে আসাই এখন ওনার মূল উদ্দেশ্য, এবং খুব ফাস্ট এই এনার্জিতে উনি আসছেন। হয়তো আপনারা অনেক উত্তাপ ছাড়া দেখেছেন লাইফে, যদিও এটা কারেন্ট এনার্জির উপর বেস করে হচ্ছে, তবুও বলছি আপনারা প্রচুর 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 খারাপ মুহূর্ত দেখেছেন এই রিলেশনশিপে, প্রচুর খারাপ মুহূর্ত আপনারা দেখেছেন, প্রচুর খারাপ ফেস আপনাদের উপর দিয়ে গিয়েছে। সেখান থেকে একটা নতুন শুরু হচ্ছে, এই বার্ডেন এই সমস্ত কিছু শেষ করে আবার দ্য লাভার্সের জায়গায় আসে, আবার প্রথম দিনটির মতো আবার একে অপরের কাছে আসতে চলেছেন। সো আপনার পার্টনারের কারেন্ট এনার্জি এটাই বলছে, নেক্সট অ্যাকশন উনি এটাই নিতে চাইছে, দ্রুত থেকেও দ্রুত, যতটা তাড়াতাড়ি সম্ভব উনি সব কিছুই তো একটা প্রসেসে হয়, সব কিছুই ঠিকঠাকভাবে আবার সেই খারাপ দৃশ্যগুলো থেকে আবার বেরিয়ে এসে শুরু করার জন্য একটা নিজস্ব সেলফ কনফিডেন্ট লাগে। সেখান থেকে উনি চাইছেন দ্রুত থেকেও দ্রুত, খুব দ্রুত উনি চেষ্টা করবেন, আশা করি এগুলো সব কিছু ঠিক করে নেওয়ার, আবার আপনার সাথে এক পেজে আসার। আপনাদের অনেকের মধ্যে 6 ডেজ কিংবা 6 মান্থের মধ্যে মেজর রিকনসিলেশন হতে চলেছে। যদি ডিভোর্স পর্যন্ত পৌঁছে যায়, ডিভোর্স উইথড্র হয়ে আপনারা আবার এক হতে চলেছেন। তো নেক্সট অ্যাকশন আপনার পার্টনারের এটাই রয়েছে। দেখে নেব চ্যানেল মেসেজ কী রয়েছে আপনার পার্টনারের তরফ থেকে আপনার জন্য। সাবকনসিয়াস লেভেল ইস্যু, ফরগিভ মি, telepathic communication, 1, আরো কটা মেসেজ দেখে নেব।
এই কটা মেসেজই নিলাম আপনাদের জন্য আপাতত। আমি মেসেজগুলো একটা একটা করে সব পড়ছি। সাবকনসিয়াস লেভেল ইস্যু, আপনাদের সাবকনসিয়াস মাইন্ড একটা বলছে যে আপনাদের ওই প্রথমেই বললাম আপনার ফার্স্ট কার্ডটাই যেটা আপনার এনার্জিতে এসছে, বা প্রথম কার্ডটাই আপনার সেটাই এসছে যে আপনি, আপনার মন একটা বলছে, আপনি চোখে একটা দেখছেন। মন বলছে না সব কিছু ঠিক হয়ে যাবে, এই তো সব কিছু ঠিক হলো বলে মন সাড়া দিচ্ছে আপনাকে, কিন্তু কোথাও না কোথাও আপনি চোখে দেখতে পাচ্ছেন না। তো অ্যাকচুয়ালি আপনার তো চোখের সামনে কিছু হচ্ছে না, কারণ উনি সব কিছু আপনাকে হাইড করছে। তো সেখান থেকে আপনার একটা সাবকনসিয়াস লেভেল ইস্যু হচ্ছে, মন আর মাথার মধ্যে, মন আর মস্তিষ্কের মধ্যে একটা বিশাল পরিমাণে দুবিধা ক্রিয়েট হচ্ছে। হ্যাঁ, আপনার ফরগিভ মি, আপনার পার্টনার বলছে যেটাই করেছে উনি আপনার সাথে খারাপ করেছে এবং সেটা উনি জানেন, আর সেটা আপনিও জানেন। তো আপনাকে বলা হচ্ছে ক্ষমা করে দিতে, যেটা হয়ে গেছে সেটা নিয়ে বসে না থেকে ক্ষমা করে দিতে। ওকে, টেলিপ্যাথিক কমিউনিকেশান, আপনার হয়তো এখন আপনার টেলিপ্যাথিক কমিউনিকেশান মিনস আপনার হয়তো আচমকাই কোনো না কোনো কথা মনে পড়ে গেল, হঠাৎ করেই কোনো ওই সিচুয়েশানে নেই আপনার চারিপাশে, হয়তো আপনি কিছু ভাবছেনও না আপনার পার্টনারকে নিয়ে, বাট আপনার সেই হঠাৎ করে একটা কথা মনে পড়ে গেল, হঠাৎ করে একটা দৃশ্য আপনার চোখের সামনে ভেসে উঠলো যে এরকমভাবে আপনার কাটিয়েছিলেন। সেটা হলো টেলিপ্যাথিক কমিউনিকেশন, আপনার পার্টনার কোথাও না কোথাও সেই জিনিসগুলো রিকলিং করছে। হ্যাঁ, আবার হঠাৎ করে আপনার মনে হলো ওর মনে এটা হয়েছে, সেটা কোনো না কোনো একটা আত্মাধিক কানেকশন আপনাদের মধ্যে একটা আবার রিবিল্ড হচ্ছে। ওকে, আপনার পার্টনার আপনাকে বলতে চায় আই লাভ ইউ সো মাচ, ওয়ান্ট লেট ইউ গো, মানে যেটা হয়েছে প্লিজ লেট গো করে দেওয়াটাই বেটার। আই সি মাই ফিউচার উইথ ইউ, আপনার পার্টনার আপনার সাথে ভবিষ্যৎ দেখতে পাচ্ছে, যেখান থেকে সব কিছু শেষ হয়ে গিয়েছিল এখন ওনার মনে হচ্ছে যে আপনি ছাড়া ওনার জীবনে আর কোনো উদ্দেশ্যই নেই, বিধি হতে দূরের থাক, উদ্দেশ্যই নেই। আই হ্যাভ প্ল্যান্স ফর আস, উনি বললাম আবারও সেম রিপিট হচ্ছে বারবার করে, তিনটে সাফালে তিনটে কার্ডই সেম আসলো। আই হ্যাভ প্ল্যান্স ফর আস, আপনাদের নতুনভাবে আবার শুরু করার জন্য না আপনার পার্টনার কোথাও না কোথাও প্ল্যানিং করছে। ওকে, ওয়েটিং টু রিকনসিলেশন, আপনার পার্টনারও কোথাও না কোথাও ওয়েট করছে আপনাদের সাথে রিকনসিলেশনের জন্য। নস্টালজিক হয়ে উঠেছেন, ওনার প্রচণ্ড পুরনো মেমোরি, পুরনো সং, পুরনো আপনার সাথে কাটানো মুহূর্তগুলো ওনাকে প্রচণ্ড নস্টালজিক হইতে নিয়ে যাচ্ছে। দেন আপনার পার্টনার আপনার সাথে নিউ বিগিনিং করতে চায়, নিউ বিগিনিংস কামিং 1 month, ম্যাক্স টু ম্যাক্স 1 month। ওকে, 1 মান্থের মধ্যে আপনার চোখে এসে যাবে যে কি পরিবর্তন হচ্ছে অ্যাকচুয়ালি এখন, যেটা আপনি দেখতে পাচ্ছেন না। We both have so much to learn and experience another path. We will always be connected thought. Okay, আপনারা দুজনেই, আপনার পার্টনার এটা বলতে চায় যে আপনারা দুজনেই প্রচুর পরিমাণে শিক্ষা পেয়েছেন এই ডিস্টেন্সটা দিয়ে, এই আপনাদের মধ্যে যে একটা সেপারেশন সিচুয়েশন চলে এসেছে, এতটা ভাঙার সিচুয়েশন চলে এসেছে। টাওয়ার মুভমেন্ট নট এ ইজি মুভমেন্ট, ডেথ কার্ড নট এ ইজি কার্ড, দুটোই মেজার আরকানা। হ্যাঁ, মেজার চেঞ্জিং এসছে আপনাদের লাইফে, অনেক উতার চড়াব দেখেছেন, দুজনেই শিক্ষা পেয়েছেন যে দুজনকে ছাড়া দুজনের পসিবল নয়, সেখান থেকে একটা রিকনসিলেশন আসছে। আই অ্যাম রেডি, আই ডোন্ট ওয়ান্ট টু ফাইট দিস এনিমোর, উনি আর ইগো ক্ল্যাশ করতে চাইছেন না আপনার সাথে, কোনো রকম আর্গুমেন্ট উনি যেতে চাইছেন না, উনি চাইছেন সমস্ত কিছুটা আবার ঠিক হয়ে যাক আপনাদের মধ্যে। ওকে, লাস্ট মেসেজ একটা নেব। এম্বারেস ইয়োর ইমোশনস, এটা হচ্ছে শুধুমাত্র আপনার জন্য, আপনার পার্টনারও ইমোশন কন্ট্রোল করতে পারছে না, যেখান থেকে আপনি প্রচুর এম্বারেস ফিল করছেন যে হঠাৎ করে চোখে জল চলে আসছে, হঠাৎ করে কোনো মেমোরি চলে আসছে। ওকে, আমি একটা কার্ড নিতাম, আরেকটা কার্ড চলে আসলো হঠাৎ করে চোখে। তো প্রচুর নেগেটিভ এনার্জি আসছে, আপনার প্রচুর কথা বলতে চাইছেন আপনার পার্টনার আপনাকে, বাট উনি বলতে পারছেন না, উনি এতটাই নিজেকে করছে, উনি বলতে পারছেন না। কিপ আপ দ্য গুড ওয়ার্ক, আপনি যেই কাজটা করছেন, আপনি হয়তো কোনো কাজ করছেন এই মুহূর্তে, নিজের সেলফ ওয়ার্ক হতে পারে, নিজেকে হিল করেছেন হতে পারে, কিংবা কোথাও জব করছেন হতে পারে, কিংবা আপনি কোনো না কোনো গ্রো করছেন নিজের লাইফে, কোনো না কোনো ছোটো হোক বড় হোক, সেটাতে আপনার পার্টনার সেটা আপনাকে চেয়ার আপ করতে চাইছে, গুড ওয়ার্ক করছেন, এবং আপনি নেগেটিভ প্রচণ্ড চিন্তাভাবনা করছেন, সেগুলো করার কোনো কারণ নেই।
আর আপনাকে যে ইমোশনগুলো আপনার মধ্যে যে হঠাৎ হঠাৎ করে ট্রমা দিচ্ছে, সেগুলো একা আপনার ইমোশন না, ওকে? সেগুলো একা আপনার ইমোশন না, সেগুলো দুতরফাই একটা কানেকশান তৈরি করছে, একটা লিঙ্ক আছে। আশা করি রিডিংটি ভালো লেগেছে। রিডিংটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, এবং রিডিং থেকে কোনো যদি হেল্প হয়ে থাকে আপনাদের, কোনো যদি ক্ল্যারিটি পেয়ে থাকেন মাইন্ডে, অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এবং নেক্সট কী টপিকে যদি আপনারা কোনো কিছু নতুন রিডিং দেখতে চান অবশ্যই জানাবেন, দেওয়ার চেষ্টা করব। আমার কিছু হেলথ ইস্যু ছিল, তার জন্য রিডিং এই কদিন দেওয়া হয়নি, তো এবার থেকে চেষ্টা করব কন্টিনিউ রিডিং দেওয়ার, নতুন নতুন টপিক আপনাদের সামনে নিয়ে আসার, আপনাদের মাথায় যেই যতটা পারি ক্লিয়ার করে দেওয়ার। কোনো যদি কোশ্চেন থাকে অবশ্যই রিডিংগুলো লাভের উপরই হবে। লাভ ছাড়া যদি আপনারা ফাইন্যান্স কিংবা ক্যারিয়ার কিংবা ফ্যামিলি বন্ডিংয়ের হিসেবেও দেখতে চান তো আমাকে কমেন্টে জানাবেন, অবশ্যই দেওয়ার চেষ্টা করব। পার্সোনাল রিডিং নেওয়ার জন্য ডেসক্রিপশনে নাম্বার দেওয়া রয়েছে, অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন। আর এগেইন অর এগেইন থ্যাঙ্কস টু অল রিডিংটি শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করি সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন এবং ব্লেস থাকবেন। দেখা হচ্ছে পরের রিডিংয়ে।